ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় ১৩তম দিনের আলোচনা শুরু হয়েছে। সকাল 10:30 থেকে ফরেন সার্ভিস একাডেমিতে সংসদে নারী আসন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন নিয়ে আলোচনা চলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এতে বিদ্যমান সংবিধানে সংসদ প্রতিষ্ঠা এবং এর সদস্য সংখ্যা বিষয়ক অনুচ্ছেদ সংশোধনে আলোচনা হবে। পাশাপাশি জাতীয় সংসদে সুরক্ষিত নারী আসন বিলুপ্তি নিয়ে ঐক্যমত্যের লক্ষ্য। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নিম্ন ও উচ্চ কক্ষে একজন করে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে মনোনীত করা নিয়েও আলোচনা হবে। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের বিষয় সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন সংলাপ চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে প্রাতিষ্ঠানিকভাবেই সাংবিধানিকভাবেই সমতার মর্যাদায় নারীকে অভিষিক্ত করবার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার। তারই প্রেক্ষাপটে আমরা আজকে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বিষয়ে আলোচনা করব। আর এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। সংলাপে আজ কারা কারা যোগ দিয়েছেন এবং কি কি বিষয় গুরুত্ব পাবে আলোচনায়? জামাত, বিএনপি, এনসিপি সহ মোট 30টিরও বেশি রাজনৈতিক দল আজকের 13তম দিনের দ্বিতীয় পর্যায়ের যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা বা সংলাপ সেটিতে অংশ নিয়েছেন। দুটি এজেন্ডা ঠিক করা হয়েছে। একটি হচ্ছে নারী আসন, অর্থাৎ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সেটি বিলুপ্ত করা হবে। সেই ক্ষেত্রে সংসদকে ভেঙে আপনি জানেন যে দুটি কক্ষ অর্থাৎ উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ গঠনের বিষয়ে আগেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছিল। এখন সেটি আসলে কাঠামো ঠিক করা হবে যে 100 আসন যেটি সিনেট বলা হয়, সেক্ষেত্রে প্রত্যেকটি প্রশাসনিক অঞ্চল থেকে একজন করে বা জেলা প্রশাসন যেখান থেকে একজন করে প্রতিনিধি অথবা সিটি কর্পোরেশনের থেকে একজন প্রতিনিধি হিসাবে থাকবে। রাজনৈতিক দলগুলো সেইভাবে আসলে তাদের প্রতিনিধি পাঠাবেন। সেক্ষেত্রে উচ্চকক্ষে নির্বাচনটা কিভাবে হবে, পিয়ার পদ্ধতি তথা সংখ্যানুপাতিক নির্বাচনের যে পদ্ধতি, যদিও এই নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির আপত্তি রয়েছে, যার কারণে সেই বিষয়টি এখনো ঝুলে রয়েছে। অর্থাৎ সেই বিষয়টি নিয়ে আসলে ঐক্যমত্য পৌঁছানো সম্ভব কিনা সেটি আলোচনা শেষে বোঝা যাবে। এর বাইরে আপনি জানেন যে বিদ্যমান সংবিধানের 35 নম্বর যে অনুচ্ছেদ রয়েছে সেটির সংশোধনের একটি প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী সংশোধনের বিদ্যমান যে সংবিধানের 65 অনুচ্ছেদে সংসদের নাম এবং সেক্ষেত্রে আসন সংখ্যার যে বিষয়টি থাকে সেটি নির্ধারণের একটি বিষয় থাকে। এর বাইরে নিম্নকক্ষে 400 আসনের মধ্যে 100 আসন নারীদেরকে সরাসরি নির্বাচিত হয়ে আসতে হবে এবং বর্তমান বিদ্যমান সংবিধানে যে 50 জন সংরক্ষিত নারী আসনের বিষয়টি রয়েছে সেটি বিলুপ্তির বিষয়ে আলোচনা হবে। এখন কাঠামোটি ঠিক করা হবে যে 100 আসনে মূলত কোন কোন নির্বাচনী এলাকা সেক্ষেত্রে ঠিক করা হবে, যেহেতু কিভাবে ঠিক করা হবে সেই বিষয়টি নিয়েই মূলত এখানে যে আলোচনা সেই আলোচনার বিষয়টি থাকবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয় আসলে এখানে আলোচনা হয়েছে। আমি প্রথমেই যেমনটা বললাম যে সে বিষয়ে আসলে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পৌঁছেছে। সেক্ষেত্রে নিম্নকক্ষে কি তাদের যে আইনি বিধিবিধান সেক্ষেত্রে তারা উচ্চকক্ষে পাঠালে, ধরেন কোন একটি আইন বা বিল, অর্থ বিল বাদে যদি সেটি উচ্চকক্ষের কাছে পাঠানো হয়, সেটি যদি বারবার দুবার পাঠানো হয়, সেক্ষেত্রে উচ্চকক্ষ যদি অনুমোদন না দেয় তাহলে সেটি আইনে রূপান্তরিত হবে। এর বাইরে উচ্চকক্ষের যে বিষয়টিতে বলা হয়েছে সেটা হচ্ছে যুদ্ধ ঘোষণা সহ আরও সাংবিধানিক যে পদগুলো রয়েছে সেই পদগুলো নিয়োগের ক্ষেত্রে অবশ্যই উচ্চকক্ষের যে অনুমতির একটি বাধ্যবাধকতার বিষয় নিয়ে আসলে আলোচনা হবে। তবে গতকালকে আপনি জানেন যে দুটি বিষয় ঐক্যমত্য পৌঁছেছে রাজনৈতিক দলগুলো, তার মধ্যে একটি হচ্ছে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ এবং আরেকটি হচ্ছে জরুরি অবস্থার ঘোষণা। যদিও এই বিষয়ে আগেও তার ঐক্যমত্য পৌঁছিল, সেই ক্ষেত্রে সংবিধানের যে অনুচ্ছেদগুলো রয়েছে অভ্যন্তরীণ গোলযোগ সহ এই শব্দগুলো বাদ দিয়ে নতুন করে সেখানে শব্দ প্রতিস্থাপন করা হবে বলে ইতিমধ্যে ঐক্যমত্য পৌঁছেছে। ঐক্যমত্য কমিশনের বৈঠক নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।